জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপতথ্য অপপ্রচার চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এর মাধ্যমে নোবেলজয়ী বিশ্বখ্যাত এই মানুষটির কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে চায় ফ্যাসিস্টের দোসররা, চায় নতুন বাংলাদেশের নবযাত্রাকে ভুলণ্ঠিত করতে। তেমনই একটি প্রোপাগান্ডা নিয়ে সম্প্রতি কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শত্রুকে আঘাত করে পরাস্ত করতে চাইলে নাকি তার মাথাটাকে টার্গেট করা হয় সবার আগে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা তাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গুজব আর প্রোপাগান্ডের মেতে উঠেছে। এক্ষেত্রে তারা বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়া। মুফতি আলাউদ্দিন জিহাদি নামের একজন বক্তা সাম্প্রতিক কোনো এক বয়ানে দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে 1000 কোটি টাকা দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বক্তব্যটি প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সবাই জানেন 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয়। তো এখন আমাদের এটা বদনসিব, আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই, আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 1000 কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয়, বকশিশ দেয়। এটা আমাদের জন্য বদনসিব না? আমি বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের মিথ্যা এবং বানোয়াট প্রচারণামূলক প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র এবং অপপ্রচার তারই অংশ। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রেস উইং ফ্যাক্টস বিবৃতিতে জানানো হয়, স্বতন্ত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার ইসরায়েলকে $1 কোটি সহায়তা বিষয়টি নিয়ে সর্বপ্রথম 2023 সালের অক্টোবর বাংলা ইনসাইডার নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরবর্তীতে ধাপে ধাপে তা আরও কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়। এই দাবিটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারে অনুসন্ধানে জানা যায় 2023 সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয়, সে সময়ই বাংলাদেশের প্রচার হতে শুরু করে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সাইট হিসেবে পরিচিতি অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ইনসাইডারে সে বছর 13ই অক্টোবর একটি প্রতিবেদন থেকে আলোচিত ছবিটি ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবিটির পক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি বিষয়ে বলা হলেও ওই মন্ত্রণালয় থেকে সে সময়ে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ওই দাবি সংবলিত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিউমার স্ক্যানারকে নিশ্চিত করা হয়। তাছাড়া ইসরায়েলের সাংবাদিক এবং ফ্যাক্ট চেকার এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন বলে রিউমার স্ক্যানারকে জানান। একই সঙ্গে ইউনূস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে দেশের সকল আলেম, ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টায় থাকা ব্যক্তিদের অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। হাফিজুর রহমান খান, ডেস্ক রিপোর্ট।